আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৪৭ পৃষ্ঠা ৫২ পৃষ্ঠা ৫৩ পৃষ্ঠা সমাধান করব। তো চলো, প্রথমে আছে বাক্য তৈরি করি ও লিখি। এঁকে বেঁকে নদী এঁকে বেঁকে চলে, স্রোত কর্ণফুলী নদীর স্রোত বেশি। শান্ত ছেলেটি খুব শান্ত, শখ আমরা শখ নদী ভ্রমণ, শক্তি তার অনেক শক্তি। নিচেরগুলি পূরণ করবি। সঠিক উত্তরটি বলি ও লিখি। ছোট নদী পদ্মা, মেঘনা, ধানতারা, যমুনা। ধানতারা। হিমালয় পর্বতের জন্ম, পদ্মা নদী, কর্ণফুলী নদী, যমুনা নদী, আয়াই নদী। পদ্মা নদী। বাংলাদেশের মায়ানমারকে ভাগ করেছে কর্ণফুলী নদী, নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখার শখ, আয়াই নদী। তারপরে বর্ণগুলো সাজিয়ে লেখা শব্দ হবে না, নট ফল। তারপরে ৫২ পৃষ্ঠায় শব্দ নিয়ে খালি জায়গায় বসে। চটপট স্যার বুঝেছি, চটপট মেধাবী, হইচই মাঠ প্রতিযোগিতা। স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ নিয়ে মাঠ সাজানো হয়েছে, খেলার উত্তর জায়গায় সবাই হইচই করেছে। এখন আমরা এই ৫৩ পৃষ্ঠায় চলে এসেছি। বাক্য লিখি। দ্রব্য ভেগে দ্রুত গতিতে কাজ করো না। মেধাবী অসীম, ছোটবেলা থেকে মেধাবী। সীমানার বাইরে যেও না, আঘাত পড়ে গেলে আঘাত পাবে। মেডেল বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। আমাদের বাক্য শিখি হয়ে গেছে। তারপরে আমরা উত্তর বলি ও লিখি। আমরা ১ নাম্বার মানে ক নাম্বার অ্যান্ড ও নাম্বারটা আমরা সমাধান করব। তারপরে আমরা তিথিদের বাড়ি নিয়ে এইগুলার প্রশ্ন সমাধান করব। তো প্রথমে এটাই সমাধান করি। নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী? তো ক নাম্বারটা আমরা এখন সমাধান করব। এই যে নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী? নোমান স্যার ভর্তির দিন রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্ন করেছিলেন, তাকে রাশেদ চটপট জবাব দিয়েছিলেন। রাশেদ তখনই বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। আমাদের ক নাম্বারটা হয়ে গেছে। এখন ২ ও নাম্বারটা করব। খেলা শেষে হেড স্যার কী বলেন? উত্তর, হার জিত জীবনের একটি অংশ। খেলা এক পক্ষ জিতবে, অন্য পক্ষ হারবে। খেলা শেষে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন ও বই উপহার দিলেন। তিনি বললেন, হার জিত বড় কথা না, খেলা অংশগ্রহণই বড় কথা। এখন আমরা ৪১ পৃষ্ঠায় চলে আসছি। এখানে সমাধান করব। কুমারীরা যেখানে একসাথে বাস করে, শখের হাড়ি, ছবি আঁকা রঙিন হাড়ি, দ্বীপ, চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। ক নাম্বারটা সমাধান করব। এখন প্রশ্ন, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? তো এখন আমরা এই যে গ্রামের প্রকৃতি তিথির খুব কেমন লাগে। গ্রামের নাম অচিনপুর। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে, গ্রামের প্রকৃতি তিথির খুব ভালো লাগে। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? নাদের চাচার ঝুড়ি ভর্তি মাছ ছিল। তার ঝুড়িতে পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ ছিল। ঝড়ের সময় পাখিরা কি করে? ঝড়ের সময় পাখিরা নিরাপদ আশ্রয় খোঁজে।
ঝড়ের সময় পাখিরা নিরাপদ আশ্রয় খোঁজে। এই সময় তারা উড়ে উড়ে নিজের বাসায় যায়, আবার অনেক পাখি বড় গাছের কোটরে আশ্রয় নেয়। আমি বলেছিলাম সব প্রশ্নের উত্তর সমাধান করে দিব। এখন আমরা বিরাম চিহ্ন সমাধান করব। তিথি গ্রামের নাম। তিথি গ্রামে বেড়াতে এসেছে। এটা হবে দাড়ি। কি ঠান্ডা হাওয়া, কমা। তিথি কোথায় থাকে? দাড়ি। গণেশ কাকা বলেন, কমা, ফিরতে হবে দাড়ি। এখন আমরা 60 পৃষ্ঠা, আমি কিন্তু এগুলি বলিনি পৃষ্ঠার নামগুলি, তো আমি ভাবলাম এগুলি দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। 60 পৃষ্ঠা অ্যান্ড 61 পৃষ্ঠা সব প্রশ্ন সমাধান করব এগুলি। তো প্রথমে আছে জাঁকজমক আর নম্বর, আসরল এলাকা, পাদ্য, পাহাড়ি, আলপনা, নকশা, প্রতীকবাদী। উৎসব। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। বরণ। এলা বৈশাখ নতুন বছরের বরণ করে। আলপনা। লক্ষ্মী পূজাতে অনেক বাড়িতে আলপনা হয়। জন্মদিন। জন্মদিনে পালন একটি পারিবারিক উৎসব। এখন এটা করবো শূন্যস্থান পূরণ। ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। এলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। হিন্দুদের উৎসব, বড় উৎসব দুর্গাপূজা। সন্ধ্যুদের প্রজাপতি জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমা। মুসলমানদের প্রধান, এখন 3 নম্বরটায়, মুসলমানদের প্রধান উৎসব ঈদ। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এখন আমরা এগুলি সমাধান করব। এটা তোমরা পড়ে নিবে, বুঝে নিই। এখন আমরা নিচের প্রশ্নগুলিকে সমাধান করব। খ নাম্বার ঈদুল আজহার কাদের উৎসব? আমি আর প্রশ্ন বলে দিচ্ছি না, এখানে প্রশ্ন দেওয়া আছে। কোন পূজা কোথায়? ঈদুল আজহা কাদের উৎসব? ঈদুল আজহা মুসলমানদের উৎসব। কোন পূজা শরৎকালে হয়? দুর্গা পূজা শরৎকালে হয়। কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। এটা হচ্ছে 2026-এর পড়া। এখন আমরা চলে যাব আমি আগেরগুলি দেখাচ্ছি না, যেগুলি আমি এখন দেখাচ্ছি না, কারণ এগুলি আমি আরেকটি পরের ভিডিওতে দেখাবো। এবং এগুলি 2025 সালে হয়েছিল। ঠিক আছে, যেখানে আমি সব প্রশ্নগুলি এখন সমাধান করে দিচ্ছি। আমি আগে এটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই এই প্রশ্নগুলি। তো এখন আমরা এটা সবগুলো এটা তারপরে এটা করব। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এগুলি আসবে, তোমরা অবশ্যই এগুলি পড়বে। আমরা পড়ালেখা করব কেন? প্রশ্ন লেখা আছে, তো যে আমরা পড়ালেখা করব কেন? পৃথিবীর মেরুতে কি আছে তা জানার জন্য এবং জ্ঞানের আলো ছড়ানোর জন্য। আমরা পড়ালেখা করব কিভাবে? আমরা অন্ধকার দূর করব, জ্ঞানের আলো ছড়িয়ে অন্ধকার দূর করব। পৃথিবী কিভাবে সুন্দর করা যায়? জ্ঞানের আলো ছড়িয়ে এবং ফুল ও ফসল, পাখির রাঙা প্রভাত এনে আমাদের এই পৃথিবীকে সুন্দর করা যায়। এখন আমরা এগুলোকে সমাধান করব। গগন কাহিনী, অন্ধকার, আজানা। কোন কাহিনী শুনতে চাও? গল্পটি আমার আজানা নয়। অন্ধকার কেটে গেছে, আলো ফুটেছে, সূর্য এখন মধ্যে গগন। এটাও কিন্তু এটার মতন একটু মিলিয়ে দিয়েছে।
শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। প্রতি ও শুভেচ্ছা রইল। ভোরে পাখি ডাকে। এটা করবো এখন। আমি এই প্রশ্নগুলোকে এখনো সমাধান করিনি, লিখে তারপর আমি তোমাদেরকে আছে, কিন্তু এখন দাঁড়াও, আমি এখন তোমাদেরকে এগুলিকে সমাধান করে দিচ্ছি। তো প্রথম আমরা এইরকম প্রশ্ন আছে, তো এরকম প্রশ্ন আমাদের। তো প্রথমে আছে রাষ্ট্রভাষা, না এটা না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা? পাকিস্তানি শাসকেরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো। দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? রাষ্ট্রভাষা বাংলার দাবি বাঙালিরাই করেছিল। পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আমাদের শহীদ দিবস কোনটি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। যেটা আমাদের হয়ে গেছে। এবার এটা করবো। বাংলাদেশের রাষ্ট্রভাষা করতে হবে মুষ্টিবন্ধন। হাতে তারা মঙ্গল তুলল। পরের দিন মানুষ মামা বেশ করব। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। আমার বোন আছে পাশে, কিছু মনে করবে না। আজকে আমি এতগুলো প্রশ্নে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই আমি যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলোকে খাতায় তোমরা অবশ্যই লিখে নিবে। এবং যদি আরও এরকম বাংলা এবং অঙ্ক ইংলিশের ভিডিও চাও, আমি হচ্ছে আমার বাংলা বই 3য় শ্রেণীর এবং ইংলিশ পার্ট 2 দিয়ে একদম প্রথম যে বইটা, এরকম বোর্ডের বই, তো এরকম অঙ্ক বই এবং বোর্ডের বই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এবং তোমরা ইংলিশ বইয়ের যা যা পড়া আমাকে কমেন্টে বলবে, আমি তাই তোমাদেরকে সমাধান করে দিব। এবং বাংলা বইয়েরও অঙ্ক যারা পারো তো তাদেরকে সমাধান করে দিব। আমি অতটা ভালোভাবে বোঝাতে পারিনি, তো এখানে আছে যে আমি যেটা বললাম মাত্র, তো সেটা আছে। তো আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম।